মেয়েটি এক নজরে বুঝে যায় গৃহকর্তা যাকে এনেছে সে একজন মানুষ খাদক, কিন্তু সবকিছু জেনেও মেয়েটা চুপ থাকে আর হাত চুলকোতে থাকে। ঠিক তখনই দানবটি একজন দাসীর হাত ধরে তার দিকে কুদৃষ্টিতে তাকায়। মুহূর্তের মধ্যেই আদেশ আসে, ওকে নিয়ে যাও। দাসীরা বুঝে ফেলে ওকে দিয়ে খাবার বানানো হবে, পালানোর আর কোনো পথ নেই। এরপরে নজর পড়ে মেয়েটির কাছের বান্ধবীর কাছে। সে বলে, সুন্দর চোখের চেয়ে আর কিছু নেই, নিয়ে যাও। ওর চোখ তুলে নেয়। তখন সে বলে, না, আমার চোখ না, ওর চোখ নাও। মেয়েটি স্তব্ধ হয়ে যায় আর বলে, ঠিক আছে, তাহলে আমার চোখ নিন। গৃহকর্তা জিজ্ঞাসা করে, কেন? তখন মেয়েটি উত্তর দেয়, আমরা খুব ভয়ঙ্কর রোগে আক্রান্ত, কিছুদিন ধরে আমাদের সবার শরীর অনেক চুলকোছে। তখন সব দাসীরা মিলে চুলকোতে শুরু করে আর দানবটি তখন ভয়ে পালিয়ে যায়। তো গৃহকর্তা আদেশ দেয়, এদের সবাইকে পাহাড়ের পিছনে নিয়ে মাটি চাপা দিয়ে দাও, ব্যবসা নষ্ট করেছে, জীবাণু ছড়িয়েছে। তখনই মেয়েটি কেঁদে কেঁদে বলে, আমরা কেউ অসুস্থ নেই, মিথ্যা কথা বলেছি। গৃহকর্তা শুনেও পাত্তা দেয় না, কিন্তু মেয়েটি হাল ছাড়ে না। চুলের কাটা খুলে চিৎকার করে বলে, যারা মরতে চাও না তারা আমার সাথে এসো। ঠিক যখন তারা উপরে উঠতে যাচ্ছে, গৃহকর্তা দানবের মতো সামনে এসে বলে, একটাও যেন বেঁচে ফিরতে না পারে, সবকটাকে মেরে ফেলো।